তুই বাইরে একবার আয়, তুই আমার গুরুকে খোলা দেখিস, আবার দেখি চোপা, এবার से तुझे पास हमला नहीं जाने दिल्ली। अरे कौन बे? ओ पंचा, तू बाहर क्यों? अंदर आजा। अंदर आजा। बीटी सूर बीटी बात अंदर बोलो नहीं, दूर लोगों मैं गया तो देखो हमें। पंचा, तू तेरा तितली को हो बदला के हाथ चलिया दीदी। मेरा तितली তুই বলবি আমি বল আমি বলছিলাম কি তুই তেরা তিতলি को बदला के हाथ तुले दीदी। হ্যাঁ আমার তিতলি তুই আমার আরেকবার তুই বল ভাইজি, শুনতে খুব ভালো লাগছে। बदला আমাদের ভালোবাসা জানতে পারলে ও मुझे मार देবে, ও আমাকে জবরদস্ত তুলে নিয়ে যাবে। বাবা তোকে যত তুলে নিয়ে যাবে, সারা সারা বাংলাকে তুমি মুছে তুচি দেবো একদম। আর আমাকে আমার ভালোবাসা সে বলতে আমার বুকে পেতে রাখবো। সত্যি বলছিস? আর এমনি করে গাইবো কি? আরে প্রেম লেগেছে আমার মনে, বলছি আমি চাই তোমার আমি ভালোবাসি, তোমার আমি চাই তুই আমার। আমি তোর ঘর ঢুকে পড়লাম, তুই এলে পুলিশকে ভাগিয়ে দিবি, আমি ভেতরে চললাম, বুঝলি? जैसे लोग नয় जेल থেকে পালিয়ে আসা কুখ্যাত গুন্ডা। আমি নিজের চোখে না ঢুকতে রেখেছি। आप हाथ जोड़ के मिनती करती हूँ, आप चला जाइए, कोई लोग हमारे घर घुसते नहीं, चला जाइए साहब। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু যদি কখনো বাবা নাই সেই গুন্ডাটা তোর ঘরে আশ্রয় নিয়েছিল, সেই গুন্ডাটার সঙ্গে আমি ক্ষমা করব না। मुझे माफ कर दीजिए साहब, मेरी जान बचाने के लिए मैं झूठ बोला। আজ আমাকে ঝুট বলে ভাগাতে পারবি না তুই। बदला तो ও ভাই আমি তোকে ভালোবাসে কাজে পেতে চাইছি, কিন্তু তুই আমার ভালোবাসার দাম দিসনি, তাতে আমি তোর করে छोड़ दे। এই এলাকাতে কিন্তু আমি থাকবো, তাই আমি বলছিলাম কি
যার ইচ্ছা নষ্ট করতে চেয়েছিলিস সারা সেই তোকে বাঁচিয়ে দিল। মনে রাখিস বাচ্চা, তাহলে এরপরে যদি কখনো আমি এই জায়গাতে দেখেছি সারা তোকে আমি মনে থাকবে এগুলো, মনে থাকবে। এটাও মনে রাখো, আমার নাম বদলা মস্তান, বদলা আমি ভাই। পুলিশের হাত থেকে আমাকে বাঁচাবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলি। लुच्चा बच्चा, আচ্ছা हाँ, तो मेरी बच्चा, तो मेरे साहजदा, तो सपनों को साहजदा। কি বললে? हाँ, हमारा शर्म धर्म सब कुछ तुम बच्चे, इसलिए हमारा सब कुछ तेरा हो गया। ले बच्चा ले, हमारा सब कुछ तोरा हो गया। ले, सिर्फ मुझे दिल फेंक दे। না রে তুমি না, যে দিল দিয়ে তোর দিল ভালো যায় না। তোরা লেভেল চাস, তোরা ডিগ্রি চাস, ভদ্রতার খরচের মানুষ করে তোদের কাছে আসল মানুষ। তাই তোদের ভালোবাসার দাম শুধু দুয়ার মধ্যে। नहीं बच्चा, नहीं रुपया चाहिए, नहीं रुपया चाहिए, मेरा प्यार चाहिए, तेरा प्यार भी दे। প্যার মোহব্বত ভালোবাসা আমাকে ভিখারি সাজিয়েছে। সেই প্যার মোহব্বত ভালোবাসাকে আমি দুপায়ে বাড়িয়ে ঘেন্না করি। बच्चा, मैं तेरे दौर में पैदा हुई, तू मुझे प्यार भी दे बच्चा। फूलों से गलियों में, सपनों से गलियों में, तेरे बिना कुछ कहना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ सखरे, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ सखरे, तेरे बिना भी क्या राधा क्यों बोली, मैं क्यों गाना, यशोमती मैया। তোমার এই চোখের জলটা সত্যি তো নকল ভালোবাসার মতো, নকল ভালোবাসার মতো কান্নাটা নকল লাগে। আমি তোমার ক্ষমা করে শুনি, তোমার পায়ের তলায় আমাকে
মল্লিকা, ক্ষমা করো দাদা বাবু, ক্ষমাই যে পুরুষের ধর্ম দাদা বাবু। তাই বলছি বৌদিমণিকে তুমি ক্ষমা করো। ক্ষমা আমি করবো না আপনাকে। বলুন শ্বশুরাল অশ্রুকে স্বামীমা দিয়ে গেছে। আজই ও আমাকে স্বামী সম্বোধন করেছে, তাই ওকে সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে ওকে আমি প্রকৃত স্ত্রী মর্যাদা দিলাম। ওগো ঈশ্বর, এই সুন্দর দৃশ্যটাকে তুমি মিথ্যে করে দিও না দয়াময়। এই মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দৃশ্য যেন আমি দেখে যেতে পারি, দেখে যেতে পারি। মল্লিকা, তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আমায় তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। আমার ভালোবাসার প্রতি তোমার এত বিশ্বাস, স্ত্রীর ভালোবাসাকে কি অবিশ্বাস করা যায়? কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কে বলে তুমি আমার স্ত্রী নও? আমি নিজে হাতে তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছি আমার ভালোবাসার সিঁদুর। স্বামী, তোমার আমার ভালোবাসার সম্পর্ক শুধু এ জন্মে নয়, চিরজন্মে। তাই আমরা আমাদের ভালোবাসার বন্ধন দিয়ে জন্ম জন্মান্তর দুজনার হৃদয়ে বেঁধে রাখবো, বেঁধে রাখবো, বেঁধে রাখবো, রাখবো স্বামী, রাখবো। আজীবন আমি তোমাকে আমার বুকের মাঝে। তুমি কেন এসেছো? আমি আজ স্ত্রীদের দ্বারা কইবে তোমার আমার সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। টাকার সম্পর্ক ছাড়া তোমার সাথে আমার কোনো এই না হলে আমার বউ। খবরদার, খবরদার আমাকে স্পর্শ করবে না। পরস্ত্রীকে তুমি একদম স্পর্শ করবে না। হ্যাঁ, পরস্ত্রী, তুমি নিজে নিজে মল্লিকাকে এই বাড়িতে বিয়ে দিয়েছো। মল্লিকা এখন এই বাড়ির বউ। তবে আসল নয়, নকল বউ।
সম্পত্তি আমার নামে উইল এসেছি তোর মরণ খেলায় অংশ নিতে। তুমি অনেক দূর এগিয়ে গেছো, জানো তার ক্ষুদা নিয়ে অনেক স্বপ্নকে চিবিয়ে খেয়েছো। তুমি সাবধান। ঠিক করে বাবা, ঠিক করে বল যে তুই আমি আঙ্কেলগিরি, আমি ধ্বংসের দুর্গেতু, আমি প্রলয় সৃষ্টিকারী সাইক্লোন। আমি জীবনে মরলে কখনো ভুলতে পারি। আমি হিংস মানবিকতা, আমি যদি কেউ হই স্বজন হারানো মহাশ্মশানে সেটাই আমি তুলব। প্রশান্ত, তুই তুই কেন তুই কেন এমন কাজ করলি? আমি তো জানতাম তুই কোনো অন্যায় করতে পারিস না, কোনো অন্যায় করিস নি। 5 বছর পর তুই জেল থেকে যদি ফিরে আসতিস, আমি আবার তোকে কেন কেন তুই এমন করলি রে প্রশান্ত? প্রশান্ত ঠাকুরপোর জন্য আপনি কাঁদেননি বর্তা? না বাবা, ওই কুলাঙ্গারটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। সে আজকে আমার কাছে সে মৃত। তাই বুঝি তো তার জন্য গোপনে গোপনে খাদো বর্দা? খাদ্যেই যদি হয় তবে লুকিয়ে লুকিয়ে খাদবে কেন? এসো না, আমরা সবাই মিলে তোমার কান্নার ভাগ নিয়ে প্রাণ খুলে খাবি। আমি আজকে সবার সামনে ধরা পড়ে গেলাম। জানো জানো বৌমা, যে কোনো একটা চাকরির জন্য আমি বহু চেষ্টা করেছি, কিন্তু এই অপরবর্ণ শক্তিহীন বৃদ্ধকে এই বয়সে আপনি কেন এত কষ্ট করবেন? আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তো আপনার ভাইয়ের সাথে ব্যারিস্টারি করেছি। আপনি অনুমতি দিলে আদালতে গিয়ে আমি না না
আমি একটা চাকরি দেখবে, আমাকে একটা চাকরি চিরকাল মানুষকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছে, জানি না সেই সম্মানটুকু আর বজায় থাকবে কিনা। তুমি কোথায় যাবে? দেখি যদি ভাব গাড়ি করে কোনোভাবে রোজগার করা যায়। এই শরীরে তুমি কেমন করে হকারি করবে? বড়দা যদি এই বয়সে চাকরি করতে পারেন, তাহলে আমি কেন হকারি করতে পারবো না বৌদি? তার জন্য অনেক টাকার প্রয়োজন থাকবে। এত টাকা তুমি পাবে কোথায়? আমি দেবো। চেষ্টা কি আমি কি দেখছি? আমি কাকেই দেখছি? এই তো প্রায় এক পঙ্গু জীবন যন্ত্রণাকে ও ভগবান, তুমি আমাকে কি দেখালে? সোনা দেখবার আগে আমাদের চোখে দুটোকে অন্ধ করে দিলে না কেন? চেষ্টা সবই আমার ভাগ করে চেষ্টা। ওসব ভাগ্য টাগ্য বলে আমি কিচ্ছু মানি না। যারা থাকতে ভয়, এই চোখের জলটাকে ভগবানের আশীর্বাদ করে বসে থাকে, তাদেরকে আমি কাপুরুষ বলে ঘৃণা করি। তাই তো আমার ভাগ্যটাকে বদলাতে আমি জেল ভাগে পালিয়ে এসেছি। চেষ্টা কিন্তু তোমরা তো এখানে সবাই রয়েছে দেখছি। আমার সেই সতী লক্ষ্মী সুন্দরী বউটাকে ধরতে পারছি না। সে তো আর এই বাড়িতে থাকে না চেষ্টা। থাকে না। সে আবার মেজদার সঙ্গে চলে গেছে। চলে গেছে। সে আবার মেজদাকে বিয়ে করবে। দোহাই দোহাই চেষ্টা, আমি মদ খাস রে। মদ তো আমি খেতে চাইনি না, কিন্তু মদ না খেলে আমার কত বিখ্যাত বিবেকটা যে যন্ত্রণায় চিৎকার করে বলবে, প্রশান্ত, প্রশান্ত তুই ফিরে আয়, প্রশান্ত ফিরে আয়, তুই তোর আগের জীবনে আমার ফিরে ভিতর থেকে চলে যাও। তোমরা তোমরা আমাকে আশ্রয় দেবে না বৌদি? না, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। তুই কোন সাহস আমরা এই বাড়িতে এসেছিস? ওই মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। হ্যাঁ, হ্যাঁ, আমি করি। আমি লম্পট, আমি চরিত্রহীন, আমি ডাকাতি করি, আমি গুন্ডামি করি। মানুষ করতে আমার হাত ধরা খাবে না, কিন্তু কিন্তু একজন দায়ী কে? তুই তুই একজন দায়ী না। এর জন্য দায়ী তুমি। এবারে কত ভালো, যখন পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে গেল, সেদিন তুমি যদি একটি বার বলতে আমার ভাই অপরাধী নয়, তাহলে হয়তো আজ আমার একটা দেখতে পারবো না। কেন কেন তুমি আমাকে একটু কেন কেন বলবে? কেন 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 এইটা হতো বাবা, দেখতে আমার
একদিন বড় কারণ হবে তুই আমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছিস। আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো বড় কাজ কাউকে বলবে। সারে হারাম জাতি, যেদিন তোকে আমি স্ত্রীলোকের কাছে পেতে চেয়েছিলাম সেদিন তুই আমাকে হাতি বেড়ে তুলে দাঁড়িয়ে দিয়েছিলিস। আজ নিজেকে বোঝাতে না রে হারামজাদি, আমি বলি আমি গুন্ডা, আমি লম্পট, আমি সমাজ বিরোধী। তোর চরিত্রের থেকে আমার চরিত্রের দাম অনেক অনেক বেশি। তাই তোর নোংরা দেহটাকে নিয়ে খেলা করা তো দূরের কথা, তোর দেহটাকে ছুটিয়েও আমার ঘেন্না করে ঘেন্না। তিদিলি তিদিলি তুই সংসার চাইছিলিস না? हाँ बच्चा संसार चाहिए। তুই স্বামী চাইছিলিস না? हाँ बच्चा तू मुझे स्वामी बच्चा तेरा स्वामी তুই चाहिए। সিঁদুর চাইছিলিস না? हाँ तेरा सोच का सिंदूर चाहिए। এই যে তো ছক্কা সিঁদুর। এইটা সে আমাকে যেতে হবে মিস্টার রায়। এখানে যত টাকা লাগে আমি দেবো, 20,000, 50,000, এমনকি 1,00,000 টাকা পর্যন্ত আমি দিতে পারবো। এই সামান্য কিছু টাকার বিনিময়ে আমি এভাবে একজনকে খাওয়াতে পারবো না। তাহলে মিস্টার রায় আরো বেশি কিছু যদি দিতে চাই, আরো বেশি? নতুন একটা চিড়িয়া খাঁচা থেকে একদম সে বেরোয়নি, যদি বলেন তো আপনার সামনে এনে খাঁচাটা তুলে দেবো। সে যখন চৌবনে ডানা মেলে আপনার দিকে এগিয়ে আসবে, যেমন সে ভালোবাসা অনেক গান গাইবে, আপনি তার ভরা যৌবনে চুমুক দিয়ে আমি রাজি মিস্টার বলি, আমি রাজি। তবে একটা কথা, ওই চিড়িয়া ছাড়াও আমার দিতে চাই আরো 3 লাখ টাকা। ওকে পাঠিয়ে দে। ওই রে, ওরা চুরিয়া। এরা বাবা, বয়স্কি দিয়ে যাও। তুমি কেন শুরু করি? আছে এসো, আছে এসো। তোমার সুন্দর সুরেলা কণ্ঠে আমার মনটা ভরিয়ে দাও তো দেখি। কি হলো, মাথা নিচু করে আছো কেন? ও নূতন তো, একটু লজ্জা পাচ্ছি। বেশ বেশ, লজ্জা কাটাতে তোমার মুখের অন্যটাকে আমি বাবু, সমস্ত জিনিস নষ্ট করে দিয়ে তোকে আজ আমি মারবেন না, মারবেন না মিস্টার মল্লিক, আরোকে মারবেন না। আপনাকে ছেড়ে বুঝে হ্যাঁ, হ্যাঁ, ছেলে, ছোট থেকে উনি আমাদের মানুষ করেছে। ইনি কি কোনো আপনার আত্মীয় হয়? হ্যাঁ মিস্টার মল্লিক, উনি আমাদের বাড়ির পুরনো পুরনো চাকর।
মানবতায় দীক্ষা দেয়। ভুল, শিক্ষা ভুল, সত্য ভুল, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আমি বলতো চুপ কর। আরেকটা দাও বলে দেখো না। তুমি আমার চালাক করো না। আমি বেহারা। তোমাদের যখন মদের দরকার হবে আমাকে বেহারা বলে ডাকবেন। আপনি একা চলে যাবেন না বলতো, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। তুমি কোথায় যাবে? কিন্তু প্রসারণের স্থান নেই বাড়িতে। না বলতো না, আমি বাইছি নই। এই দেখুন আমার সিঁদুরটা, এখন আপনার ভাইয়ের যা সিঁদুরটা ও সিঁদুর তুমি মুছে ফেলো। ও কলঙ্কের সিঁদুর। যার জীবনে স্বামী নেই তার স্মৃতিতে সিঁদুর মানায় না। না বলতো না, আমাকে আপনি ক্ষমা করে দিন বলতে, ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নেই। তুমি বহু অন্যায় করেছো। তোমার পায়ের জুতো পর্যন্ত আমাকে বাজার থেকে সারিয়ে আনতে হয়েছে। আমার জীবনের বহু স্বপ্নের কুইগুলোকে একটা একটা করে তুমি শেষ করে দিয়েছো। এবং আদর্শের সন্তানকে তুমি স্বেচ্ছাচারিতার কষ্টে ফেলে দিয়েছ। তাই তোমাদের আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে ক্ষমা করবো না, কাউকে ক্ষমা করবো না। मेरे सपना को साहजदा बिल्कुल हमारा हो गए, इसलिए वो अपने खून से मेरा मांग भराई दिए, इसलिए हमें प्यार दिए उसको दिल भरिए दिबे। आज हमारे सोहाग रात अच्छे। मेरे कुत्ता আমার সর্বনাশ করিস না, মেরা কসম, मैं तेरा वही बच्चे। हाँ, तो दादा सभ्यता की काली बखते जा। नहीं, কোথায় জানিস? কোথায়? এই দামাদের মনের মাঝে দাদা, দাদার তুই যেন দেখেছিস সেই রক্ত বিটু দিয়ে তোদের লাগাবার চেষ্টা করবো আমি। পালাই জায়গা কেউ আমার তখন দাদাকে ডাকেনি, তুই প্রথমে দাদাকে ডেকেছিস। তোর বেঁচে থাকলে আমি তুই ভাই করে দেওয়ার পরে কোনোদিন हाँ हाँ दादा, हाँ भाई पूरा दिन तेरे कपाल से पोता देगा, तेरा हाथ से रखी बात के बोलेगा। बहनों की भाई की कलाई से एक प्यार बंधा है, रेशम
শালিকে ধরি, তারপর তোর ব্যবস্থা আমি করবো। খবরদার এই পঞ্চায়েত পাঁচলা হাটিংয়ে দুটি দিয়ে বসতে পারবি না। সরাই যা পঞ্চায়েত, তুই আমার সামনে সরা। তুই আমার কথা মনে থাকছিস, তুই পাশে যাস না। সরাই যা, সরাই যা, সরাই যা। आखिरी सांस लेने को पहले तुगले के बाल करना चाहता है। ये क्या हो गया तेरा नटू? नटू, ये क्या हो गया तेरा? बादला तुर पास आ रहा था, लेकिन मैं उसको रोकना चाहता है। हम चला दिन भागता नहीं, बादला तुझे छोड़ के मैं कहाँ नहीं आ रहा है, लेकिन भाग चला दिन भाग जा, बस भाग जा, नहीं तो मुझे भाग जा। हाँ, नटू, हाँ, भाग जाएगा। मेरा बच्चा का बाल, मैं भाग जाएगा। नहीं कुत्ता, मुझे सब कुछ मेरे बच्चा के लिए, तू मुझे बच्चा को कुछ नहीं करना, तू मुझे बच्चा Oh!
নয় মামা, আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রীর মুখে পিস্তল ধরতে। তোর স্ত্রী ঠিকইও, কিন্তু তোর একা স্ত্রীও নয়। কি বললে মামা? হ্যাঁ, তুই তো স্ত্রীকে জিজ্ঞাসা কর। আগের পক্ষের স্বামীটাকে আমি মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যা কথা নয়। এই আমার মনে আছে আমরা নগর বিয়ে দিয়েছিল। মনিকা আমরা নগর লোক। মামা, হ্যাঁ বললাম, হ্যাঁ তোকে সেবা দিয়ে ভালোবাসা দিয়ে সুস্থ করার জন্য তা আমি টাকার বিনিময়ে ওর বউ মল্লিকার সঙ্গে তোর আমি নকল বিয়ে দিয়েছিলাম। ওকে ব্ল্যাকমেল করতে চাইছে। মল্লিকা, আমি জানি আসল হোক আর নকল হোক, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি আবার মন থেকে স্বেচ্ছায় তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছি আমার ভালোবাসার সিঁদুর। এই পবিত্র সিঁদুর স্পর্শ করে তুমি শুধু একটি বার করো মল্লিকা, তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। মল্লিকা, তোমার সঙ্গে আমার যে বিয়ে হয়েছে, সত্যি সে বিয়ে তুমি যে আমার নকল স্বামী গো বাবু। এই লোকটাই যে আমার আসল স্বামী। আমরা দুজন নতুন করে ভাই না, না, আমি তোমার সাথে যাবো না। যে স্বামী টাকার জন্য তার স্ত্রীকে ভাড়া দিয়ে দেয়, তাকে আমার স্বামী বলে ভাবতে ঘেন্না করে। মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসাতে নকল নয় গো বাবু। তাই তো ভালোবাসার কাঙালে নিয়ে মল্লিকা তার ভালোবাসা হারিয়ে এই সমাজের বুকে আর ফিরে আসতে চায় না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে তার এই জীবন থেকে নষ্ট করে দিতে চায়। তাই বললে এই জীবনটাকে চিরজীবনের মতো শেষ করে দিতে চায় বাবু। শেষ মল্লিকা, মুখে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না আলোর ঠিকানা। মুখে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না মল্লিকা, মল্লিকা, তুমি আমার কাছ থেকে হারিয়ে যেতে পারবে না মল্লিকা। তুমি না মল্লিকা, তুমি না মল্লিকা সাথীও পড়ে যা। আমি কোথায় কোথায় সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড? আমাকে চিনতে পারলে না মহেশ?
আমি প্রতাপ চৌধুরী। ওরে শয়তান! এই তাহলে বলিস রে, আজ আজ আমি তোকে ভাসতে দেবো না। তুই সেদিন বেঁচে গেলেও আজ তোকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোমাকে ক্ষমা করবে না। মিলন বাবা কি তুমি? তোমার শয়তানির খেলা এখানে শেষ। চলুন চলুন আমার সাথে। আমি বলেছিলাম না একটা অঘটন ঘটতে চলেছে, তাই তো আমি তোমার খবর দিতে থানায় ছুটে গিয়েছিলাম। রামু, মিলন, তোমরা ঠিক সময় এসে না পড়লে ওই শয়তানটা হয়তো আমাকে আপনি আমাকে আমাকে চিনতে পারলেন না? আমি তোমার কাকাবাবু প্রতাপ চৌধুরী। বাবু তুমি বেঁচে আছো? ভগবান তুমি আছো, ঠাকুর সত্যিই তুমি আছো। আমার ক্ষমা করুন জগাই বাবু, আমি আমি মহা অন্যায় করেছি, এবারের মতো ক্ষমা করে দিন। আমার মানে এই অপরাধে তোমার কোনো ক্ষমা হয় না, অন্ধকার কারাগারি হবে। শোন, অপরাধীরা সাজা পেয়েছি আর আমি ফিরে পেয়েছি আমার অতীতকে, কিন্তু কিন্তু আমার পল্লবকে দেখছি না কেন রামু? পল্লব পল্লব! দাদা বাবু তুমি কোথায়? দাদা বাবু চুপ! এই তোমরা কথা বলছো? আমার আমার মল্লিকা ঘুমোচ্ছে, তোমরা ওকে ঘুমোতে দাও। খোকা, খবরদার! কেউ তোমরা আমার মল্লিকাকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি অগ্নি সাক্ষী রেখে ওকে বিয়ে করেছি, নিজের হাতে ওকে পরিয়েছি আমার ভালোবাসার সিঁদুর। তাই তাই ও লগ্ন বউ হতে পারে না। আমি ওর আসল স্বামী। মল্লিকা, মল্লিকা তুমি ঘুমো, ঘুমো মল্লিকা, ঘুমো। কোথায় পালায়? কোন দিকে যায়? সারা বাচ্চা জঙ্গলের মতো ওর দিকে এগিয়ে আমাকে যে কোনো ভাবে আমাকে পালাতেই হবে। কোথায় কোথায় পালাবি না কুত্তার বাচ্চা? আর ভগবানের শব্দ নেই যে আমার হাত থেকে আস্ত রেহাই করে। জীবনের পথ ঘুরিয়ে এসেছে বাবা, তাই মরণের পথই তো একমাত্র পথ। চলে না, চলে আয়, চলে আয়। ওকে আমি তোকে আমি তোর কথা রেখেছি দিদি, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি দিদি, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তোমাকে পুলিশ সার্টিফিকেট দিয়ে নিয়েছে, তুমি আত্মসমর্পণ করো, আমি গুলি চালাতে বাধ্য হবো। মৃত্যুর সঙ্গে আপোষ করবে, কিন্তু আইনের কাছে ধরা দেবে না। তাই বাচ্চার সামনে যে আসবে তাকে আমি সারা কুত্তার মতো বেঁধে দেবো। পালিয়ে যা সুজা, পালিয়ে যা। কে? কে তুই?
বাদশা একই নিরীহ মানুষটাকে তুমি খুন করে খুন করি আপনি থাকুন ও ছাড়া দ্বিতীয় ব্যক্তি তো এখানে ছিল না ওই খুন করেছে চলুন চলুন আমার সাথে এসো এসো বাচ্চা তোমার এই সীমাহীন অপরাধে বিচার হবে ওই আইনের আদালতে চলছে চলছে সত্যের আদালত চলছে 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 সত্যের আদালত চলছে প্রেম প্রীতি ভালোবাসার সাথে সত্য মানবিকতা হাত ধরায় দাঁড়িয়ে প্রেম প্রীতি ভালোবাসার স্থাপেজ পেরিয়ে সত্য আজ মানবতা হাত ধরায় দাঁড়িয়ে চলছে চলছে সত্যের আদালত চলছে 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 সত্যের আদালত চলছে প্রেম প্রীতি ভালোবাসার সমেত পেরিয়ে সত্য মানবতা হাত করায় দাঁড়িয়ে চলছে চলছে সত্যের আদালত চলছে হ্যাঁ অবতার ওই প্রশান্তই আমার সুশান্তকে খুন করেছে আমি আমি নিজের চোখে খুন করতে দেখেছি ওকে ওকে শাস্তি দেন ওকে শাস্তি দেন উপযুক্ত সাক্ষী সেই হেমন্ত রায়ের সাক্ষ্যের উপর নির্ভর করিয়া ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুসারে আসামি প্রশান্ত রায়কে আদালত ফাঁসির আদেশ দিল। আমার স্বামীকে পিটিয়ে যাবেন না, ওকে ফাঁসি দিয়ে আমার এই স্মৃতি সিঁদুর ওখানে মুছে দেবেন না। আজ তুমি একাধিক কলঙ্কিনী স্বামীর স্ত্রী ও সিঁদুর তোমার কলঙ্কের সিঁদুর ওই সিঁদুর নিয়ে তুমি সবাই সামনে কেঁদে কেঁদে বলবে বাবু মশাইরা আমার স্মৃতিতে সিঁদুর আছে কিন্তু আমার স্বামী নাই আমার স্মৃতিতে সিঁদুর আছে স্বামী নাই চলছে চলছে সত্যের আদালত চলছে প্রেম প্রীতি ভালোবাসার সমেত পেরিয়ে সত্য আজ মানবতা হাত ধরায় দাঁড়িয়ে ভক্ত একটা কথা বলছে সে সিঁদুর আছে সামনে সিঁদুর আছে সামনে সিঁদুর আছে সামনে। নমস্কার, মশার দক্ষিণ পাড়া উদয়ন পাঠাগারের যাত্রা